সুলাইমান আলাইহিস সালাম মন্ত্রী পরিষদ নিয়ে বসা। এমন সময় সুলাইমান আলাইহিস সালামের সামনে কিছু চনা বুট, কি বুট? চনা বুট। চনা বুটটা সুলাইমান পয়গম্বর হাতের মধ্যে নিয়া, সুলাইমান আলাইহিস সালাম তো আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, চনা বুটটার দিকে তাকায় বলে, মন্ত্রী পরিষদেরা তোমরা শোনো, এই চনা বুটের ভিতরে আমি লেখা দেখতেছি এইটা একটা মোরগের খানা, মোরগে এইটা খাবে, কিন্তু এই মোরগটা এখানে নাই, এইখান থেকে 400 মাইল দূরে মোরগটা আছে। সুলাইমান নবীর সামনে চনা বুট, আর এই বুটের গায়ে লেখা আছে যে এই বুট খাবে এইখান থেকে 400 মাইল দূরে একটা মোরগের খাবার। এখন সুলাইমান পয়গম্বর চিন্তা করতেছে, সোনা বুটটা আমার হাতে খাইব মোরগে, এটা আবার 400 মাইল দূরে, এটা কেমনে কি? এই কথাটা সুলাইমান আলাইহিস সালাম যখন মন্ত্রী পরিষদের সামনে বললেন, বলার পরে এক মন্ত্রী ডাক দিয়ে বলতেছেন, স্যার আপনি বলেন কি পয়গম্বর, এটা নাকি মোরগের খানা, এখান থেকে 400 কিলোমিটার দূরে, 400 মাইল দূরে, দেন দেখি চনা বুটটা, দেখি একটা আমার হাতে দেন। ওই মন্ত্রী চনা বুটটা হাতের মধ্যে নিয়া, উনি মনে করছে দেখবো এটা মোরগে কেমনে খাই, এটা আমিই খাইয়া লাই। উনি হাতের মধ্যে লইয়া যখন একটা ফিকা দিছে মুখের দিকে, এটা মুখের ভিতরে না গিয়া নাকের ভিতরে ঢুকে গেছে। কোন দিকে ঢুকছে? মুখের ভিতরে না ঢুকে কোন দিকে ঢুকছে? নাকের ভিতরে ঢুকছে। এখন যখন নাকের ভিতরে গিয়া ঢুকছে, যতই কষ্টলাইতেছে, যতই হাসি মারতেছে, এটা জাগা মতন গিয়ে বসে রয়েছে, এখন আর বাইর হওয়ার সম্ভাবনা নাই। এখন কয়েকজনের সঙ্গে পরামর্শ করছে কি করা যায়। এখন বলতেছে একটা কাজ করো, বাঞ্চারামপুর যাওগা, ওইখানে ক্লিনিকে ভালো ডাক্তার আছে, একটু পরীক্ষা নিরীক্ষা কইরা যদি ওষুধ টষুধ দিয়ে এটারে একটু লাইন মতন করে আনতারে হয়তো বার হইতে পারে। সেই লাই যখন গেছে গা বাঞ্চারামপুর, একটু উদাহরণ দিয়ে বুঝে, আবার কইেন না যে হুজুর আমগালাকার না, এমন লোক তো কোনো সময় দেখি নাই। আরে মুসলমান বাবাজিরা রে আমার, ওই মন্ত্রী যখন নাকের ভিতরে চনা বুট লইয়া ডাক্তারের শরণাপন্ন হইল, ডাক্তার সাহেব তারে ভালো কইরা দেখা ডেইকা বলে, তোমার বুটটা যেই পজিশনে নাকের ভিতরে ঢুকছে, আমি ডাক্তারের মতে এইটারে অপারেশন ছাড়া বের করা সম্ভব নয়। যেমনে গিয়া চনা বুটটা আটকাইছে, ওষুধের মাধ্যমে, চিকিৎসার মাধ্যমে বের করা সম্ভব নয়, নাক অপারেশন করে বের করা লাগবে। মন্ত্রী মনে মনে চিন্তা করি, মাত্র শপথ নিলাম, মন্ত্রিত্ব পদরা মাত্র নিলাম, আমি যদি ক্লিনিকে হাসপাতালে গিয়া অপারেশন করিয়া বুটটা নাকের ভিতর থেকে বের করি, আমার নাকটা চিরা হবে, নাকটা ফাড়া হবে, নাকটা কাটা হবে, তাইলে সংসদ ভবনে এবং বাহিরে সবাই আমার নাক কাটা মন্ত্রী কইব। কি কাটা মন্ত্রী? নাক কাটা মন্ত্রী কইব। যাজ্ঞা আর একটু চেষ্টা ফিকির করে দেখি এইটা অপারেশন ছাড়া বাইর করা যায় কিনা। কয়েকটা হাসপাতালে ঘুরিয়া ঘুরিয়া কোন সুফল চিকিৎসা যখন পাইতেছে না, তখন মুসলমান হাসপাতাল থেকে একজন বড় ডাক্তার ডাক দিয়ে বলে, মন্ত্রী সাহেব, এই চনা বুট বাইর করতে হলে এই এলাকার মধ্যে হবে না, আমরার দেশে হবে না। আমার জানা মতে অমুক দেশে অমুক একজন ডাক্তার আছি, ওই ডাক্তারের কাছে গেলে হয়তো নাক কাটা ছাড়া অপারেশন ছাড়াও বের করতে পারে। কইটা কোন জায়গায় আছি? কইটা অমুক দেশে আছি। অমুক দেশটা মুসলমান ভাইরা ম্যাপে দেখে, ওনার ওইখান থেকে ওই ডাক্তারের এলাকাটা 400 মাইল দূর। কত মাইল দূর? চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা। রসুল চিনবে যারা, আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা, পরকালের জান্নাত পাবে তারা। মন্ত্রী চিন্তা করতে পারে নাই এইখান থেকে 400 মাইল দূরে যাওয়া লাগবে নাকের ভিতর থেকে চনা বুট বের করার জন্য। শান্তিপুরের বাবাজিরাও টিকিট ভিসা কাইটে রওনা হয়ে গেছি। ওই ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তারের সিরিয়াল দিছি। ডাক্তার সিরিয়াল লইয়া
এই লোকটারে চিকিৎসা দিবে। এ মুসলমান বন্ধুরা রে, লোকটা সিরিয়াল দিয়া বসে আছি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মোরগ রে, তোরে আমি চনা বুট খাওয়ামু। এই চনা বুটটা আমি মন্ত্রীর ট্রাক বানাইয়া, মালবাহী ট্রাক বানাইয়া আমি তোর খানায় না হাজির করেছি। তুই জলদি করে চলিয়া যা, ওই এলাকায় যা, ওইখানে যা যেখানে মন্ত্রী মালবাহী ট্রাক হইয়া নাকের ভিতরে করিয়া চনা বুট লইয়া আইসা হাজির হইছে। রিজিকের মালিক কে? আল্লাহকে তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। তোমার রিজিক আমি দিব, কারণ তুমি যখন মায়ের পেটে ছিলা 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পরে যখন তোমার জমিনে যাওয়ার সময় হয়েছে, আল্লাহ আমরার প্রত্যেককে জিগাইছিল, যাইবানি শান্তিপুরে, যাইবানি তোমার এলাকায়। কয় আল্লাহ ওইখানে গিয়া কি হইব, যেন আছে এনই তো ভালো আছি। আল্লাহ কয় তোমার মার পেটের থেকে অনেক বেশি বড় হবে। তুমি যেই গ্রামটার ভিতরে বসবাস করবা ওই জায়গাটা তোমার মায়ের পেটের থেকে অনেক বড়। বাচ্চায় কয় আল্লাহ ওনার তো আমার ফাড়াইও না, আমি যেন আছি এনই ভালো আছি। তার কারণ মার নাবির থেকে আমার নাবির মধ্যে একটা নাড় দিয়ে দিছ, এই নাড় দিয়ে খানা ঢুকতেছে, কষ্ট নাই কিছু নাই, যেমনি মন এমনি আসি তো খানা তো পাইতেছি। আল্লাহ কয় না, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ কয় তোমার যাওয়ার সময় হয়ে গেছে, তোমার যাওয়ান লাগবো। বাচ্চাটা যখন দুনিয়াতে আসছে, এমন একটা জায়গা দিয়ে আপনি আর আমি আসছি, এই জায়গাতে আসার কথা ছিল, নিয়ে আসছেন কে? বলেন না জোরে, নিয়ে আসছেন কে? এখন জমিনে আসার পরে যখন বাচ্চারে আপনারে আমারই যখন একবারে ফানি ফুনি দিয়ে দুইয়া পরিষ্কার করছে, যখন মার নাবির থেকে আমার নাবিটা আলাদা করে দিছে, নাটটা যখন মাঝখান দিয়ে কাইটটা দিছে, কাইটটা দেওয়ার পরেই বাচ্চাটা কান্না শুরু করে দিছে। তখন দাইবেডি বলেন, পাশে যারা আসছিল আলগেদে নিয়ে মার কোলো দিয়ে দুধ পান করাও। আসলে বাচ্চাটা ওই মুহূর্তে দুধ খাওয়ার লেগে কান্দে নাই, বাচ্চাটা জমিনের থেকে কান্দে আল্লাহরে কইছে, আল্লাহ মার পেটের মধ্যে ছিলাম, খানা খাইছিলাম, এখন জমিনে আসার পরে আমার যে মার থেকে আলাদা করে দিল, আমি তো কেউ রে চিনি না, মারও চিনি না, আব্বারও চিনি না, খানা খামো কই থেকে। আল্লাহ ডাক দেখ, আমি জানি তোর রিজিক লাগবো, খানা লাগবো, এই জন্য তুই দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তোর মার বুকের মধ্যে তোর জন্য খানা রিজার্ভ করে রাখছি। তোর মার বুকের মধ্যে আমি আল্লাহ রিজার্ভ করে রাখছি। আবার মুখের ভিতরে আল্লাহ দাঁতও দেয় নাই। 7 বছর, কয় বছর বয়সে দাঁত উঠে? আস্তে আস্তে যখন দাঁত উঠা শুরু হয়, ছোটো ছোটো দাঁত, এই ছোটো ছোটো কামড় দিলি, হ্যাঁ এই দাঁত আল্লাহ কেন দেয় নাই মার ভেড়ের থেকে? আল্লাহ কয়, দেখ বাচ্চা, তুই যখন ক্ষুধার তাড়নায় অস্থির হইয়া কান্না শুরু করবি, তোর মা যখন সময় মতন তোরা দুধ খাওয়াইতো না, তখন তোর জিদুটা দেবো গা, তখন মুখে তোর দাঁত দিয়া দিলে, আর তোর মা তোরা টান দিয়া তোর মার বুকের মধ্যে লাগাইয়া দিলে, তুই রাগ করে মায়ের বুকের মধ্যে কামড় দিয়া মারে কষ্ট দিতে পারস। এই জন্য আমি আল্লাহ তোর মায়ের পেটের থেকে তোরে বাইর করে তোরে আমি আল্লাহ মুখে দাঁত দেই নাই, তোর মায়ের যেন কষ্ট না হয়। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, তোর মার কষ্ট না হয়। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহকে আমি তোরে খাওয়াইলাম, আমি তোরে বানাইলাম, আমি তোরে সব কিছু দিলাম, আর এখন তুই আমারে বাদ দিয়া গছ, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। ঠিক কিনা জোরে কর না? তোর আমি সব দিলাম, দাঁত দিলাম, মুখ দিলাম, চেহারা দিলাম, খাওয়ন দিলাম, সব দিলাম। তুই এখন বান্দা দুনিয়ার মধ্যে আইসা এমন নিমক হারাম হইস, তুই এখন আমারে চিনোসই না, এখন তুই আড়সার কস, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারেতে। তোর কওয়ার দরকার আসলে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারেতে। ঠিক নিও মুসলমান ভাইরা আমার। সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী যখন ডাক্তারের সামনে গিয়া হাজির, ডাক্তার তারে পরীক্ষা নিরীক্ষা করিয়া বলে, ভাই আমার বুঝু হয়ে গেছে, তোমার অপারেশন লাগবে না, আমি আমার কায়দা মতো পজিশন মতো নাকের ভিতর থেকে আমি এখন চনা বুটটা বের করে দিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মোরগটারে তার সামনেই না হাজির করে দিলে। ডাক্তার সাহেব ডাক দিয়া কয়, এদিকে আসেন।
খোলা মাঠের মধ্যে গিয়ে আপনি আমার সামনে বসেন, আমি চিকিৎসা করি। ডাক্তার তারে খোলা মাঠের মধ্যে চেয়ারে বসাইয়া চিকিৎসা আরম্ভ করে দিলে, মাথাটার মধ্যে যখন ডাক্তার ধরছে, দরিয়া বলে আমি যেমনে বলি এমনি একটা হাসি দিবা, আমি তোমারে চিকিৎসা করতেছি। এখন ডাক্তার সাহেব তার মাথাটার মধ্যে ধরিয়া সিস্টেম মতো কায়দা মতো যখন একটা হাসি দেওয়াইছে, হাসি তো আগেও দেওয়াইছিল, আল্লাহ বাইর করে নাই, এই জন্য বের হয় নাই। এখন মোরগ সামনে এসে হাজির হয়ে গেছে, যার নামে আল্লাহ রিজিক বরাদ্দ করে দিয়েছেন, ওইটা যখন সামনে এসে গেছে, ডাক্তার মাথার মধ্যে ধরার পরে কয় একটা হাসি দাও। এমন জোরে হাসি দিছে, হাসির সঙ্গে গুলির মতন চনাবুটটা বাইর হইয়া একেবারে মোরগের সামনে গিয়ে হাজির হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া কয় এই মুহূর্তে মন্ত্রী খালাস হইছে, মোরগ তুই খানাও পাইছস, তুইও খানা খাইয়া নে। আল্লাহ পাক ডাক দিয়া কয় মানুষ তোদেরকে বানাইছে আমি আল্লাহ, খানাও তৈয়ার করছি। মুসলমান বন্ধুরা রে, আগামীকালকে কি খানা খাইবেন? আমি আর আপনি নিয়ত করছি বন্ধুর বাড়িতে গিয়া নাস্তা করব। আমি নিয়ত করছি মেয়েটা বিয়ে দিলাম, মেয়ের বাড়িতে গিয়ে দুপুরে খানা খাবো। আমি নিয়ত করছি আমার ভাই ডাকা থাকে, ডাকা গিয়ে আমি দুপুরে বেলা খানা খাবো। আমার আল্লাহ ডাক দিয়া কয় আগামীকালকে কি খাইবা? এই বান্দা এটা তোমার নলেজে নাই, এইটাও আমার নলেজে আছে। আমি যেই কথাটা বুঝাইবার জন্য আপনাদের সামনে বয়ান করতেছিলাম, আল্লাহ পাক 5 নম্বরে ডাক দিয়া কয় প্রত্যেকটা ধনী বলো গরিব বলো, মুসলমান শিক্ষিত অশিক্ষিত, মোটা তাজা চিকন গরিব যা বলেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় মানুষ তুমি কোন জায়গার মধ্যে গিয়া মরবা, কখন তোমার সামনে মালাকুল মউত দাঁড়াইব তুমি বলতে পারবা না। এইটা কাহারও জন্য আমি জানাইয়া দেই নাই, কখন মৃত্যু হবে, কোন জায়গায় মৃত্যু হবে এইটা কারো জানা নাই। এইটার জ্ঞান কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? মরণ কখন হবে, কোন জায়গার মধ্যে হবে, এটা কারো জানা নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কয় মানুষ কোন জায়গার ভিতরে মরবা, কোন জায়গায় তোমার মরণ হবে, এইটার জ্ঞান আমার কাছে আছে। আর একজন বড় আল্লাহওয়ালা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, 4 ইমামের একজন ইমাম, দামি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, বুজুর্গ মানুষ, মদিনায় বসবাস করি। মনে মনে সিদ্ধান্ত নিছি, মনে মনে নিয়ত করছে আল্লাহ যেই মাটির মধ্যে তোমার নবী ঘুমায়, যেই মাটির মধ্যে তোমার নবী আরাম করতেছি, আল্লাহ আমার মরণটা যেন মদিনার মাটির মধ্যেই হয়। আল্লাহ আমার মরণটা যেন মদিনার মাটির মধ্যে হয়। কেন? মদিনার মধ্যে তোমার নবী শোয়া আছে, রহমত বরকত যেন আল্লাহ আমরা আমাদের কবরের মধ্যে একটু পাই। আল্লাহ আমার মরণটা তুমি মদিনার মাটির মধ্যে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর সারা পৃথিবীর থেকে যে যেখান থেকেই মদিনা শরীফে যায়, গভীর রাত্রে উঠে উঠে এরা দোয়া করে, বকি হে মুকদ্দাস পে হু মেরে মরকাত হমেশা রহু মাই কিনারে মদিনা। আল্লাহ আমার মরণটা মদিনায় দিও, জান্নাতুল বাকিতে দিও, আমি যেন আমার নবীর পাশাপাশি থাকতে পারি। কারণ আল্লাহওয়ালাদের কবরের পাশে শোয়া, বুজুর্গদের কবরের পাশে শোয়া, এটার মধ্যে একটা লাভ আছে। যেমন থানবী রহমতুল্লাহ আলাইহের একজন মুসলমান সাগরিদ ছিল। এই সাগরিদ আল্লাহু আকবার, আল্লাদিন ছিল তার নাম, সহজ সরল মানুষ ছিল আর কি। তো উনি হুজুরের কাছে আইসা হুজুরের সেবা করে, খেদমত করে। তো একদিন একটা প্রশ্ন করে ফেলাইছে, আপনাদের কষ্ট হইতেছে? একটা প্রশ্ন করছে, হুজুর নবীর কিনে নবীর রওজার পাশে ঘুমাইলে, আল্লাহওয়ালাদের কবরের পাশে ঘুমাইলে হুজুর লাভ কি? কি লাভ হুজুর এখানে আমি একটু বুঝতাম চাই, আসলে লাভটা কি? তো হুজুরে হ্যাঁ এলো সাধারণ মানুষ, হ্যাঁ উত্তরটা কোরআন হাদিস দিয়ে দিলে হ্যাঁ নাও বুঝতে পারে, হ্যাঁ রে সহজ সরলের ভিতর দিয়ে উত্তরটা দেওয়ান লাগবো। এই আল্লাহ দিন একদিন গরমের সময় হুজুরের কাছাকাছি আইসা হাত পাকা একটা লইয়া হুজুরের বাতাস করতেছে, হুজুরের আশেপাশে আরো লোকজন বসা। তো আল্লাহ দিন সহজ সরল মানুষ হুজুরের বাতাস করতেছে। হুজুরে তার প্রশ্নের কথাটা মনে হয়ে গেছে, আল্লাহ দিন তুমি যে এখন হাত পাখা দিয়ে বাতাস করতেছো, এটা কারে বাতাস করো? হুজুর আমি তো আপনারে নিয়ত করে বাতাস করতেছি, আপনার খেদমতে আসছি, আপনার এই বাতাসটা করি। আচ্ছা তুমি যে আমারে বাতাস দাও,
আশপাশের হেরা বাতাস পায়নি। কেউ আপনারা বাতাস পাননি? সবাইকে হুজুর বাতাস দে, হুজুর ভাই বাতাস দেয় কয়জন রে? বাতাস দেয় একজন রে। সবাই যখন পাইতেছে তো হুজুর ডাক দিয়া কয়, কোনো আল্লাহওয়ালার কবরে, কোনো পয়গম্বরের কবরে আল্লাহর পক্ষ থেকে যদি রহমত নাজিল হয়, আল্লাহ পাক পাঠাইছেন একজনের কাছে, কিন্তু আশপাশে সবাই পাইয়া যাবে। তুমি যেমন আমারে বাতাস দেওয়ার কারণে সবাই বাতাস পাইতেছে, ঠিক আল্লাহওয়ালার কবরে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হলে আশপাশের কবরওয়ালারাও পাইব। সুবহানাল্লাহ জোরে কর। এই জন্য আমাদের মুরব্বীরা দোয়া করছে শেষ রাইতে উঠতে উঠতে, আল্লাহ আমার মরণটা মদিনা শরীফে দিও, জান্নাতুল বাকিতে আমার কবরটা হইলে আল্লাহ নবীর রওজার মধ্যে যা রহমত বরকত হয় নাজিল হয় এগুলোর থেকে আমরাও কিছু পামো। তো এই নিয়ত কইরা আল্লাহু আকবার। ইমাম মালিক কইতাছে, আল্লাহ আমার মরণটা মদিনার মাটির মধ্যেই দিও। জীবনে উনি একবার হজ করছে, কয়বার? কথা কন না, কয়বার? একবার উনি হজ করছে, আর বলতেছে আমি মদিনা ছেড়া যাইতাম না, মদিনা ছেড়া গেলেগা যদি আমার মরণটা মদিনার বাউন্ডারির বাইরে হয় তাইলে আমি তো ওই রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যাব। উনি এই মনোভাব লইয়া আরেকবার মনে মনে নিয়ত করছে, উনি কাবা শরীফে যাবে, আল্লাহর গড়টা তাওয়াফ করবে। এই নিয়ত কইরা উনি আমার নবীর রওজার কাছে গিয়া নবীজিরে বলতেছে, হুজুর আপনি তো আল্লাহর রসুল, আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি একটু কইয়া দেন আমার মরণটা কখন হইব, আমার মরণটা কোন জায়গার মধ্যে হইব। এইটা যদি আমি একটু মোটামুটি আমার স্যাটিসফ্যাকশন হয়ে যায় যে আমি অমুক জায়গাত মরমু, তাইলে আমি আরেকবার মক্কা শরীফে গিয়ে একটু হজটা করে আসি। জীবনে একবার হজ করছে, আরেকটা বার যাই। উনি যখন নবীজির রওজার কাছে গিয়া নবীজিরে কইছে যে আপনি একটু কইয়া দেন কোন জায়গার মধ্যে আমার মরণটা হবে, এই নালিশ দিয়া নবীজির কাছে গিয়া উনি রাতের বেলা এসে ঘুমায় রইছে। আমার দিকে তাকান, ঘুমের ঘরে উনি স্বপ্নে দেখতেছেন আমার নবী তার পাশে আইসা 5টা আঙ্গুল ওচা কইরা ইমাম মালিককে দেখাইতেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। 5টা আঙ্গুল উঁচা কইরা ইমাম মালিকের আঙ্গুলগুলো দেখাইয়া নবীজি চলে গেছে। এখন তো আরেকটা মুসিবত, নবীজি আমারে 5টা আঙ্গুল দেখাইয়া গেল, নবীজি আমারে কি কইয়া গেল? এই 5টা আঙ্গুল দেখায় আমারে কি কইয়া গেল? আমার মরণ কি 5 বছর বাকি, না 5 মাস বাকি, না 5 সপ্তাহ বাকি, না 5 দিন বাকি, না 5 ঘন্টা বাকি? আমার তো কিছু বুঝতে পারলাম না। নবীজিটা কি কইয়া গেল আমারে? স্বপ্নের ভিতরে উনি আমার নবীরে দেখা ঘুম ভাঙ্গার পরে এখন চিন্তা করতেছে স্বপ্নের ব্যাখ্যাটা একটু জানা দরকার, আমি এটা স্বপ্নে কি দেখলাম। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই সঙ্গে সঙ্গে হুজুরের খাদেমরে পাঠাইলেন, যাও ওই জামানার মধ্যে স্বপ্নের তাবির করে আল্লামা ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাই, আপনি যদি খারাপ স্বপ্ন দেখেন ঘুম ভাঙ্গার সঙ্গে সঙ্গে মুসলমান বাম দিকে 3 বার থুক মারবেন, থুক মারা পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ঘুমের ভিতরে যে খারাপি দেখছেন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, 3 বার বাম দিকে থুক দিবেন। খারাপ স্বপ্ন যদি আপনি দেখা থাকেন এইটার কোনো আসর আপনার উপরে পড়বে না। ইমাম মালিক যখন তার খাদেমরে পাঠাইলেন, যাও যাও ইবনে সিরিনের কাছে চলে যাও, আমি কি স্বপ্ন দেখলাম স্বপ্নটার ব্যাখ্যা যেন বলিয়া দেয়। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি তার খাদেমরে পাঠাইবার পর খাদেম চলে গেল ইবনে সিরিনের দরবারে, গিয়া কয়, হুজুর একজন আল্লাহর বান্দা রাতের বেলা স্বপ্ন দেখছে। ইমাম মালিক আবার বইলা দিছে, খাদেমরে আমার নামটা বলবি না। ইবনে সিরিনের কাছে স্বপ্নের ব্যাখ্যা চাবি, কিন্তু আমার নামটা বলতে পারবি না। খাদেম গিয়া কয়, ইবনে সিরিন আল্লাহর ওলিও, একজন আল্লাহর বান্দা স্বপ্নে দেখছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখছেন বিশ্বনবী 5টা আঙ্গুল মুবারক দেখাইয়া চলে গেলেন, এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু করিয়া দেন। ইবনে সিরিন ডাক দিয়া কয়, তুমি যেই স্বপ্নের কথা বলতেছ আমার ধারণা এই স্বপ্ন আল্লাহর ওলি মালিক রহমাতুল্লাহ আলাইহি ছাড়া আর কেউ দেখতে পারে না। ইমাম মালিক জামানার বড় আল্লাহওয়ালা, জামানার বড় বুজুর্গ বান্দা, ওনারে ছাড়া আর ভিন্ন কেউ এই স্বপ্ন দেখতে পারে না। যাও তুমি গিয়া বলিয়া দিও
আল্লাহর নবী যে 5টা আঙ্গুল মুবারক উঠাইয়া দেখাইয়া চলিয়া গেল, বিশ্ব নবী 5টা আঙ্গুল উঠাইয়া বলিয়া গেল, এই ইমাম মালিক, তুমি যে বলতেছ জীবনে একবার হজ করছো আর একবার কাবা ঘরে যাইতে চাও, হজ করতে চাও, আমার কাছে আসছো, আমি যেন বলিয়া দিই তোমার মরণ কোন জায়গায় হবি, তোমারে জানাইয়া দিই। 5টা জিনিসের জ্ঞান আমি নবীর কাছেও নাই, এটা আমার আল্লাহর কাছে আসি। এই ইমাম মালিক তোমারে 5টা আঙ্গুল দেখাইয়া বলে গিয়েছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়জা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই 5টা জিনিসের জ্ঞান আমার আল্লাহর কাছে আসি। এই জন্য মুসলমানও কখন মরবেন, কোন জায়গার মধ্যে মরবেন, অনেক যুবককে বলি ভাই নামাজটা ধরে ফেলাও, নামাজটা পড়া শুরু করো, আকাম কুকাম বাদ দিয়া ফেলাও। কয় হুজুর আরেকটু সময় আইসা নেক, আরেকটু সময় হয়ে লোক, দাঁড়িয়ে রাখ মনে, নামাজ পড় মনে। যুবক ভাই তুমি আরো সামনে বাঁচবা, এই গ্যারান্টি তোমারে কে দিল? আজরাইলের সঙ্গে তোমার কোনো চুক্তি টুক্তি হয় নাই। তুমি কেমনে বলবা তুমি আরো 1 বছর বাঁচবা? তুমি কেমনে বলবা আরো 5 দিন বাঁচবা? এখন সময় আছে বান্দা, তওবা তিল্লা করিয়া তুমি আল্লাহর দিকে রুজু হয়ে যাও। কারণ হইল রে মুসলমান, আমরা আল্লাহর দিকে তাকায়া দেখছি, ওই যে রাবিয়া বসরি আল্লাহর একজন বান্দি, কামেলদার আল্লাহর বান্দি, উনি একদিন মুসলমান ঘরের কিনারায় বসা আছি, এমন সময় তাকায়া দেখলেন একজন আল্লাহর বান্দা বুনা করা গোশত রুটি দিয়া খাইতেছি। আল্লাহর বান্দি রাবিয়া যখন দেখলেন আল্লাহর একজন বান্দা বুনা করা গোশত দিয়া রুটি খাইতেছি, তখন ওই মুহূর্তে রাবিয়া একজন আল্লাহর পেয়ারা বান্দি, যার ওপরে আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ তার ওপর রাজি হয়ে গেছি, এমন একজন পেয়ারা বান্দি। উনি এমন পেয়ারা বান্দি ছিল, উনি একবার হাসান বসরির বাড়িতে গিয়া দেখেন হাসান বসরি রহমাতুল্লাহ আলাই নামাজের মুসল্লাটা পানির উপরে বিছায়া নামাজ পড়তেছি। এই দৃশ্যটা দেখার পর রাবিয়া ডাক দিয়া কে আল্লাহর ওলিও, আপনি মনে করছেন পানির উপরে নামাজের মুসল্লা বিছাইয়া নামাজ পড়তে পারলে মানুষ বড় ওলি হয় না? পানির উপরে নামাজের মুসল্লা ফালাইয়া নামাজ পড়তে পারলে সে বড় ওলি হয় না। ওগো আল্লাহর ওলি, আপনি যেমন পানির উপরে নামাজের মুসল্লা বিছাইয়া দিছেন, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে কি দান করেছেন, উনিও নামাজের মুসল্লাটা বাতাসের উপরে যায় নামাজটা বিছাইয়া উনিও নামাজ পড়া শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এমন একজন কামেলদার আল্লাহর বান্দি, ওই আল্লাহর বান্দি যখন দেখলেন ভুনা করা গোশত রুটি দিয়ে আল্লাহর বান্দা খাইতেছে, এই দৃশ্যটা দেখে হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, রাবিয়া রে, তুমি আমার বুনা গোশত খাওয়া দেখা কেন কান্না করতেছ? তোমার কি বুনা গোশত খাইতে মনে চাইতেছে নাকি? তাইলে তোমারে আমি তো খানা দিমু, বুনা করা রুটি আর গোশত দিমু, তুমি কান্না করো কেন? রাবিয়া ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, তোমার বুনা গোশত দেখি আমার একটা কথা মনে পড়ে গেল। তোমার বুনা করা গোশত দেখিয়া হাসরের কঠিন ময়দানের কথা আমার মনে পড়ে গেল। এর আল্লাহর বান্দা, আমরা যখন পশু পাখি জবাই দিই, পশু পাখি জবাই দেওয়ার পর রুহুটা যখন বের হয়ে যায়, তখন ওইগুলোকে পশমগুলো ছাড়াইয়া আমরা বুনা করিয়া খাই। তোমার এই বুনা গোশত দেখে আমার হাসরের ময়দানের কথা মনে পড়ে গেল। কারণ ওই দিন যদি আমরা আল্লাহর হুকুম পালন না করিয়া কবরে যাই, যদি আল্লাহর হুকুম আমরা না মানি, নামাজ রোজা ঠিকঠাক মতো না করি, জাহান্নামের ফেরেশতারা আমাদেরকে জবাই দিবে না, জবাই ছাড়াই আমাদেরকে দইরা জাহান্নামের আগুনের মধ্যে ফালাইয়া বুনা কইরা ফালাইব। ওই কথাগুলো মনে করিয়া করিয়া আমি কান্দি। এখন তো রুহু বের করিয়া তারপরে বুনা করা হয়, আমাদেরকে জ্যান্ত দরিয়া জাহান্নামের আগুনে ফালাই দিবে। এই জন্য আমি কান্দি, এই জন্য আমি কান্দি। এরে মুসলমান,
একটু চিন্তা করিয়া দেখেন, হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামের বেড়িগুলো গলায় লাগাইয়া, জাহান্নামের বেড়িগুলো আল্লাহ পায়ে হাত পায়ে লাগাইয়া আল্লাহ যখন টানিয়া টানিয়া আমাদেরকে জাহান্নামের আগুনে ফালাবি, জাহান্নামের আগুন আসে না নাই? জান্নাতের নিয়ামত আসে না নাই? আসে রে মুসলমান। ওই পরকাল চিন্তা করিয়া আল্লাহ ওয়ালা মানুষগুলো রাতের বেলা ঘুমায় নাই, রাতকে রাত তাহাজ্জুদে কাটাইয়া এরা পরকাল নিয়ে চিন্তা করছে, এরা প্রতিযোগিতা করছে পরকাল নিয়া। আর আমরাও প্রতিযোগিতা করি। একতলা বিল্ডিং হয়েছে, এটা 5 তলা কেমনে করা যায়? পাশের বাড়িওয়ালা 5 তলা বানাইছে, আমার 10 তলা কেমনে বানানো যায়? প্রাচুর্যের প্রতিযোগিতা নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়ি, আর এরা পরকাল নিয়ে ব্যস্ত হয়ে গেছি। যেমন জুনায়েদ আল্লাহর ওলি, রাতের বেলা উনি ওনার ছোট্ট ঘরের মধ্যে নামাজে দাঁড়াইয়া গেলেন, তাহাজ্জুদ নামাজে দাঁড়াইছেন। ইমাম গাজালি বলেন, ও মানুষ, তোমরা যদি অলি হইতে চাও, তোমরা বুজুর্গ হতে চাও, তোমরা যারা বুজুর্গ হইয়া কবরে যেতে চাও, রাতের বেলা তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যাইও। ওই মুহূর্তে আমার আল্লাহ বুজুর্গদের নামের তালিকা করে, অলিদের নামের তালিকা করে। তোমার নামটাও যেন তাহাজ্জুদের কাতারে দাঁড়াইয়া অলির দফতরে নামটা উঠাইতে পারো। তুমিও যেন তোমার নামটা অলির দফতরে উঠাইতে পারো। তো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি নামাজে দাঁড়ায় রয়েছেন। এই টাইমে ওই বাগদাদের একজন নামকারা চোর ছিল, নাম ছিল ইবনে সাবাত। ইবনে সাবাত উনি নামকারা চোর, এমন চোর, এমন বেহায়া চোর, হাতের আঙ্গুল কাটার পরও চুরি করা বন্ধ করে না। পর্যায়ক্রমে কাটতে কাটতে দোনো হাতের আঙ্গুল শেষ, কিন্তু তারপরও চুরি করা বন্ধ করে না। এখন পেশার নেশা হয়ে গেছে তার চুরি করা। এখন ঘুরতে ঘুরতে বাগদাদের এমন কোনো ঘর নাই সে চুরি করে নাই। হুজুরের ঘরে চুরি করাটা বাইরে হয়েছে। হুজুরের ঘরে চুরি করাটা চোরে না শোনা ধর্মের কাহিনী। এই সোরায় ঘুরতে ঘুরতে আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি ছোট্ট ঘরে যে নামাজে দাঁড়াইছে, এটাই ঘুরতে 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 হুজুরের দরওয়াজার সামনে আইয়া দেখে ঘরের দরওয়াজা খোলা, ঘর হলো অন্ধকার, কেউরে দেখা যায় না, কিন্তু আল্লাহর ওলি নামাজে দাঁড়ায় রইছে, নামাজ পড়তেছে। আর ইবনে সাবাত নাম করা চোর হুজুরের ঘরে ঢুকিয়া বিশ্রাইতেছে, খোঁজদাছে, কিছু পায়নি। তো হুজুরের সালামটা ফিরাইয়া চুপচাপ বৈশা দেখতেছে চোরটাই কি করে। তো চোরে কি করে এইটা দেখার পরে কিছু কয় না হুজুরে, চুপচাপ আমার দিকে খেয়াল করেন। আমার টাইম প্রায় শেষের দিকে, বেশি আলোচনা লম্বা হবে না, আমার প্রায় শেষের দিকে চলে আসছে। তো এই চোরায় খোঁজদাছে ঘরের ভিতরে খুঁজা, আমার দিকে স্যার, ঘরের ভিতরে খুঁজা কোনো কিছুই পায় না। মুসলমান ভাইরা আমার, ইবনে সাবাত হুজুরের পুরা ঘরটা তালাশ করিয়া যখন কিছু পায় না, হুজুর তার সঙ্গে এমন একটা আচরণ করলেন, এমন একটা ব্যবহার করলেন, হুজুরে বুঝতে দেয় নাই হুজুর যে এই বাড়িওয়ালা ঘরওয়ালা। হুজুর সালাম ফিরাইয়া, হুজুরের সালাম ফিরাইয়া ইবনে সাবাতকে ডাক দিয়া বলে, ভাই তুমি চুরি করার জন্য তোমার মন মতো জায়গার মধ্যে আসছো, অসুবিধা নাই, তুমি একটু দাঁড়াও, তুমি আমার পরে আসছো, আমি তোমার আগে আসছি, আমার জানা আছে এই ঘরের কোন জায়গার মধ্যে কি মাল আছে, তোমার নিলে উপকার হবে, তুমি একটু দাঁড়াও। বাবাজিরা রে, ইবনে সাবাত কয় ভালো হয়েছে, একজন সহযোগী পাইছি, একজন সহযোগী পাইছি, মনে মনে আনন্দ। ভাই তুমি একটু দাঁড়াও, আমি নিয়ে আসতেছি, তুমি একটু বসো, আমি তোমার জন্য মাল সামানা নিয়ে আসি। এই ঘরে কোনো মাল সামানা নাই, ওই ঘরের মধ্যে সব মাল সামানা আছে, দাঁড়াও আমি নিয়ে আসতেছি। তোমার আমি সহযোগিতার হাত বাড়াইয়া দিলাম, সহযোগিতা করুন। আল্লাহর ওলি জুনায়েদ ডাক দিয়ে কয়, মালিক এই লোকটা এমনি আমার ঘরে আসে নাই, হয়তো লোকটা নিরুপায় হয়ে আমার ঘরে আসছে। ইবনে সাবাত হলো চোর, আর হুজুরে সিদ্ধান্ত নিল সে আমার মেহমান। সুবহানাল্লাহ, সে আমার ঘরের মেহমান।
এই বলিয়া বসাইয়া ঘরের ভিতরে চলে গেল। ঘরের ভিতরে যাইয়া ঘরের মধ্যে মাল সামানা যা আছে যেগুলো বিক্রি করলে টাকা পাওয়া যাবে ওই রকম করে সব ঘরের মাল সামানাগুলো বড় ঘরের থেকে ছোট ঘরে নিয়ে আসলেন। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি মাল সামানাগুলো আইনা বলে, ভাই তুমি একটু সহযোগিতা করো, আমি গাট্টিগুলো বাদিয়া দেই। সবগুলো জামা কাপড় ঘরের সামানাপত্র বানতে গিয়ে গাট্টি বড় হয়ে যায়। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি দুইটা গাট্টি বাঁধলেন, একটু বড় আর একটা গাট্টি একটু ছোট। দুইজনে গাট্টি বানতে যাইয়া ইবনে সাবাতের তো হাতের আঙ্গুল নাই, এখন মালগুলো বানতে পারতেছে না। হুজুর সহযোগিতা করিয়া দুইটা গাট্টি বাঁধলেন। আল্লাহর ওলি তাকায় দেখেন ইবনে সাবাত মুসলমান ভাইরা গরমাক্ত হয়ে গেছে, চেহারার মধ্যে ঘাম টপ টপ করে পড়া শুরু হয়ে গেল। আল্লাহর ওলি ডাক দেখ, বাইরে বসো, ওই ঘরের মধ্যে আমি দুধ দেখে আসছি, তোমার জন্য একটু গরম দুধ নিয়ে আসতেছি। চোরের সঙ্গে কেমন আচরণ! আল্লাহর ওলি ঘরের ভিতরে ঢুকিয়া নিজে দুধ গরম কইরা নিয়ে আইসা বলে, ভাই তুমি একটু দুধ পান করো। এই নাও দুধের পেয়ালা। দুধ পান করার পর আল্লাহর ওলি ডাক দিয়ে, ভাইও এই দুটা গাট্টি তুমি কেমনে নিবা? তুমি ছোট গাট্টিটা মাথায় নাও, আমি বড় গাট্টিটা মাথায় নিয়া তোমার একটু আগাইয়া দিয়ে আসি। বড় গাট্টিটা আমারে দাও, ছোট গাট্টিটা তুমি লও। ইবনে সাবাত মনে মনে কয়, আমি তো নাম করা চোর, এই বেড়ায় মনে হয় নতুন চুরির মধ্যে নামছি, আমারে দে ছোট গাট্টি, এই বেড়ায় নে বড় গাট্টি, মনে হয় না জানি লইয়া বড় দৌড় দেয় কিনা। ইবনে সাবাত ডাক দিয়া কয়, মিয়া তুমি আগে আগে যাও, আমি তোমার পিছনে পিছনে। উদ্দেশ্য হইল দৌড় দিলে পিছন দিক দিয়ে থাপা দিয়ে ধরব, যেন গাট্টি লইয়া যাইতে না পারে। যাইতে যাইতে হাঁটতে হাঁটতে দীর্ঘ পথ। আল্লাহওয়ালা মানুষ জুনায়েদ বাগদাদী এত বড় গাট্টি কোনোদিন মাথায় নেয় নাই। এই মাথায় গাট্টি লইয়া যখন হাঁটতেছে, হুজুরও ঘামাইয়া গেছে, হুজুর গরমাক্ত হয়ে গেছে। হাঁটতে হাঁটতে দজলা নদীর কিনারায় চলে গেছি। ওইখান দিয়ে একটা সাঁকু ছিল, সাঁকু পার হওয়া লাগে। আল্লাহর ওলি বড় গাট্টি মাথায় নেওয়ার কারণে আল্লাহর ওলি দুর্বল হয়ে গেছে। এর নবীর উম্মতের দল সাঁকুর কিনারায় গিয়া মাথার থেকে গাট্টিটা অজান্তে হুজুর দুর্বল হওয়ার কারণে নিচে পড়িয়া গেছে। ইবনে সাবাত পিছনে দাঁড়ায় ডাক দিয়ে কয়, বেটা চুরি শিখতে আইসস, এখন গাট্টিটা ফালাইয়া দিছস, কি কামটা করলি? পিছন দিকে দাঁড়াইয়া আল্লাহর ওলি গাট্টি মাথার থেকে ফালায় দেওয়ার কারণে আসলে গাট্টি ফালায় নয়, গাট্টি দুর্বল হওয়ার কারণে পড়িয়া গেছি। আর ইবনে সাবাত পোড়া কফাইল্লা পিছন দিক দিয়ে মারছে এক লাত্তি। নাউজুবিল্লাহ, জোরে কর, আর একটু জোরে কর না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার দিকে খেয়াল করেন, আর কয়েকটা কথা বলে আমার বাইরে দিয়া দিমু। মুসলমান, ইবনে সাবাত পিছন দিক দিয়া এমন জোরে হুজুরের এক লাতি মারছি। আমগর দেশে এমন মানুষ নাই হুজুরকে বকাবকি করে, হুজুরকে লয়ে গুতাগুতি করে। একটু খাইয়া আট লাগে হুজুর দাওয়াত কয়টা খাইয়াইছেন, একটু সামনে গেলে হুজুর ফেটাতে বড় হয়েছে কেমনে। এই যে হুজুরগুলো খোঁচাখুচি এখনো একদল মানুষ এগুলো করে, অথচ হুজুরে আল্লাহওয়ালা মানুষ হইয়া নিজের ঘরের গাটটি নিজের মাথায় বহন কইরা সোরারে মেহমান বানাইয়া বাড়িতে নিয়ে আগুয়াই দিয়া নদীর কিনারায় গিয়া দুর্বল হওয়ার কারণে আগাইতে পারতেছে না, মাথার থেকে গাটটি জমিনে পড়ে গেছে গা। হুজুরে মারছে এক লাত্তি। হুজুরে কিছুই কয় না, কয় ভাই আপনার কি কষ্ট হইতেছে? হুজুরে নিজে জিগায়, হ্যাঁ আপনার কি কষ্ট হইতেছে? সাক্ষ্যটা ফার করে ওই পারে দিয়া কয়, ভাই আর কতটুকু যাওয়ান লাগবো? কয় আর একটু সামনে গেলে গিয়া দেখে বাড়ি ঘরে কোনো কিছুই নাই, চকের মধ্যে গর্ত, গর্তের ভিতরে মাল চুরির মাল নিয়ে জমা করে। ওইখানে গিয়া বসার পরে হুজুরে গাটটি মাথার থেকে ফালায় কয়, ভাই সাপ গেলাম গা, ছুটি লইলাম। সোরায় আমি জীবনে দেখি নাই এমন ফাটনার সোর, জীবনে দেখি নাই। দুই গাটটি একলগে লয়ে এলাম, বাড়িতে নাগ্গয় দিয়া গেল। বেটা আমার তো কোনো ভাগ বাটারও চায় না, বেটায় দি জায়গা, এটা আসলে সোর নাকি অন্য কিছু? পরে হুজুর ডাক দিয়ে কয়, ভাই আপনি যেই বাড়িতে গেছিলেন ওই বাড়িটা আমার, আপনাকে মেহমান মনে কইরা দুধও খাওয়াইছি, আবার হাদিও দিছি। সুবহানাল্লাহ কইতেন না? না কালকে বাইর দিয়ে কই নিয়ে গেলে সুবহানাল্লাহ।
অনেক লম্বা ঘটনা ছিল। যাক, হুজুরে আরে বিদায় করে দিয়া বসে। সোর হইল কিব মাঝে মাঝে আল্লাহ বুঝ দিয়া লাইলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক যার ইচ্ছা করেন আর হেদায়েত দান করেন। এই জুনায়েদ বাগদাদের সোয়া পাইয়া এই সোরায় মনে মনে কয়, জীবনে কত চুরি করলাম, আঙ্গুল শেষ করে লাইলাম, এইটা আবার কেমন? উনি বলে বাড়িওয়ালা, আর বাড়িওয়ালা হইয়া গরম করে দুধ খাওয়াইছে, আবার গাঠটি নিজে হাতে বাইন্দা আমার বাড়ি দিয়ে গেল, এটা কেমন কেমন বেড়া? হ্যাঁ, আর গাঠি আর দেয় না। পরের দিন সকালবেলা ঘুরতে ঘুরতে আইয়া দেহে ওই বাড়ির কাছে লোক জিজ্ঞেস করে, এটা কার বাড়িও? কয় এটা বড় বড় অলি জুনায়েদ বাগদাদের বাড়ি। সুবহানাল্লাহ, জোরে কর। হ্যাঁ, মাথায় হাত দিয়া কয়, জীবনে অনেক অলি দেখছি, ওনার মতন দেখি নাই। মানে হুজুরে গেলে আমার ফিডে ওই দেন লাতি মারে না গুসাই মারে, কি জানি করে জানা নাই। হ্যাঁ, আস্তে করে হুজুরের ঘরে গিয়ে দেখে হুজুরে তসবি দিয়া আল্লাহ জিকির করতেছে। গিয়ে খাবলা দিয়ে ফাওয়া করে হুজুর আমার মাফ করে দেন। তুমি কাটা চিনলাম না দাও। হুজুর রাত্রে যে আইছিলাম, গাঠটি যে বান্ধা দিছিলেন, আমরা যে মারছিলাম, আমি যে তোমার লগে লগে মাফ করে দিছি। তুমি যে আমার লাত্তি দিছো ওই মুহূর্তে মাফ করে দিচ্ছি। হুজুর কারণটা তো বুঝলাম না, কেন মাফ করে দিচ্ছেন? কয়, হাসরের কঠিন ময়দানের দিকে তাকাইয়া তোমার মাফ করছি কেন জানো? আমার নবী একটা উম্মত ছাড়াও জান্নাতে যাবে না। আমি যদি তোমার বিরুদ্ধে হাসরের দিন মামলা দায়ের করি, তাহলে হাসরের ময়দান আমার নবীর থাকাটা তোমার লাগে একটু দেরি হয়ে যাবো গা। ওই কথা চিন্তা করে আমি তোমার মাফ করে দিছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইবনে সাবাদকে হুজুর তওবা করলাম, জিন্দিগিতে আর চুরি করতাম না। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বাইরে বসায় রেখে আমি কয়েকটা কথা বলে ফেলাইছি। যা কিছু বলছি, যা কিছু শুনছি, আল্লাহর জন্য বলছি, আল্লাহর জন্য শুনছি। আল্লাহর জন্য আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমার প্রিয় মোহাব্বতের ভাই মাওলানা ইসমাইল সিরাজি